আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এসএসসি 2022 পরীক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহে আজকে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব। তো ইংলিশের অ্যাসাইনমেন্টটা কী বলেছে সেটা একটু জেনে তো পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপর আমরা অ্যাসাইনমেন্ট করব, ঠিক আছে? তো দেখো অ্যাসাইনমেন্ট 1 এটা কিন্তু ইংলিশের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো এইটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 3 ফ্রম ইএফটি, অর্থাৎ ইংলিশ ফর টুডে যে তোমার বোর্ড বইটা দেওয়া রয়েছে সেই বোর্ড বইয়ে 3 নম্বর ইউনিটের উপর ভিত্তি করে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। কী বলা আছে? জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, ঠিক আছে? তাইলে জাস্টিফাই করতে হবে যে ফেস্টিভ্যাল সবার জন্য, এটা তোমার জাস্টিফাই করতে হবে। এখানে টোটাল মার্কস দেওয়া আছে 15, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে 15 মার্ক দেওয়া হবে। তো এখানে এই যে তুমি যে ফেস্টিভ্যালগুলো জাস্টিফাই করবে সেটার ইনস্ট্রাকশন দিছে, 3টা ইনস্ট্রাকশন ওরা দিয়ে দিছে। তো কী কী দেওয়া আছে? প্রথম ইনস্ট্রাকশন দেওয়া আছে হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। তাইলে বাংলাদেশে মোস্ট কমন ইভেন্টস এবং ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে, অধিক মানে সবচেয়ে বেশি উৎসব যেগুলো রয়েছে সেগুলো মানে উদযাপিত উৎসব যেগুলো রয়েছে সেগুলো নাম বলতে বলছে, ঠিক আছে? তারপরে 2 নম্বরটা বলেছে যে ন্যারেট ইয়োর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ঠিক আছে, ইন ইয়োর লোকালিটি। তাহলে তুমি তোমার লোকালিটিতে বা তোমার এলাকায় যে কিছু এমন কিছু ইভেন্ট বা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছো, সেই অংশগ্রহণের কি কি অভিজ্ঞতা অর্জন করেছো সেটা বর্ণনা করো। এটা 2 নম্বর ইনস্ট্রাকশন বলেছে। এরপর 3 নম্বর ইনস্ট্রাকশন বলেছে যে হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল সেভ ইউ অ্যান্ড ইউর নেশন। তাহলে এই ইভেন্ট এবং ফেস্টিভ্যালগুলো তোমার এবং তোমার জাতির জন্য কি ভূমিকা রাখবে সেগুলো আলোচনা করো। তো এইটা ছিল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? 3টা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, 3টা ইনস্ট্রাকশন আমরা খুব 3ভাবে 3টা মানে স্টেপ বাই স্টেপ সাজায়ে এখানে আমরা 15 মার্কস ওঠানোর চেষ্টা করব, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে বলে নিই, অ্যাসাইনমেন্টে কিন্তু কভার পেজটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাদের কভার পেজটা কিন্তু সুন্দরভাবে সাজাইতে হবে, ঠিক আছে? কভার পেজটা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবে, কারণ অ্যাসাইনমেন্টটা অনেক আকর্ষণীয় করে তুলতে হয়, ঠিক আছে? তো চলো দেখা যাক এর অ্যান্সার কি হয়। প্রথমে যে মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ রয়েছে সেগুলোর একটা চার্ট তৈরি করব। তো কী কী চার্ট রয়েছে দেখো। সর্বপ্রথম মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন পয়লা বৈশাখ পালন করা হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আছে, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, ভিক্টোরিয়া ডে রয়েছে, ঈদ উল ফিতর রয়েছে, ঈদ উল আজহা রয়েছে, দুর্গা পূজা রয়েছে, বৌদ্ধ পূর্ণিমা রয়েছে। তো এই যে এখানে এই 4টা ইভেন্টস যে রয়েছে, এই 4টা ইভেন্টস কিন্তু এগুলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল বলা হয় বা রিলিজিয়াস ইভেন্টস বলা হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু ধর্মভিত্তিক অনুষ্ঠান। এগুলো যারা মুসলমান তারা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পালন করে, যারা হিন্দু তারা পূজা পালন করে, যারা বৌদ্ধ তারা বৌদ্ধ পূর্ণিমা পালন করে। আর শেষে ওয়েডিং সেরিমনি দেওয়া রয়েছে। তো ওয়েডিং সেরিমনি এটাও কিন্তু একটা উৎসব, ঠিক আছে? বিবাহ উৎসব যেটা, ঠিক আছে? ওয়েডিং সেরিমনি দিতে পারো এটা, ঠিক আছে? এখন আমরা চার্ট তৈরি করে ফেললাম, তার মানে কি 1 নম্বর ইনস্ট্রাকশন কিন্তু কমপ্লিট করে ফেললাম। তাহলে একটা স্ক্রিনশট মেরে নাও তোমরা, 1 নম্বর ইনস্ট্রাকশনের জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপর 2 নম্বর ইনস্ট্রাকশন বলা ছিল যে তুমি যে তোমার এলাকায় দু একটা ফেস্টিভ্যাল বা ইভেন্টসে যোগদান করেছো তার অভিজ্ঞতা বর্ণনা করো। তো এটা লিখতে হবে মাই এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস। তো কী দেওয়া আছে দেখো, আই অলওয়েজ ট্রাই টু টেক পার্ট ইন অল ফেস্টিভ্যালস টেকেন প্লেস ইন আওয়ার লোকালিটি। হিয়ার ইজ দ্য ডিসক্রিপশন অফ মাই টেকিং পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল লাস্ট। তো প্রথম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছিলাম আমরা পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কী এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম সেগুলো দেখি। লাস্ট ইয়ার আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস সেলিব্রেটেড পয়লা বৈশাখ ইন আওয়ার village college field. The whole day was full of joy and enjoyment. We had two groups. One group fenced the entire area and the other group built a large stage in the field. Early in the morning, our program began with the song Esho He Boishak Esho Esho, একটা পয়লা বৈশাখের একটা বিখ্যাত সং, তাই না? দ্য প্রোগ্রাম কনজিস্টেড অফ টাগর সংস, প্যাট্রিয়টিক সংস, ফোক সংস, রেসিটেশন অফ পোয়েমস, ওয়ান অ্যাক্ট ড্রামা অ্যান্ড জোকস ওয়ান আফটার অ্যানাদার, ঠিক আছে? সারাদিন কিন্তু মানে ওই রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, যা তারপর লোকসঙ্গীত,
কবিতা আবৃত্তি, নাটক এবং জোকসের মাধ্যমে একের পর এক চলে গেছে। এ গ্রুপ অফ গার্লস ফ্রম আওয়ার লোকাল গার্লস হাই স্কুল অ্যারেঞ্জ পান্তা ইলিশ, তাহলে একদল গ্রুপ কিন্তু পান্তা ইলিশের আয়োজন করেছিল। অ্যান্ড উই হ্যাড স্কোপ টু ইট আওয়ার ট্র্যাডিশনাল ফুড, দেয়ার ওয়ার এ লট অফ মেরিমেন্টস অ্যান্ড উই এনজয়েড দ্য ডে। তাহলে পয়লা বৈশাখের অভিজ্ঞতা আমরা বর্ণনা করলাম। এরপর ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো পয়লা বৈশাখে একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এরপর ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্সে কী দেওয়া আছে দেখো, লাস্ট ইয়ার আই অলসো টুক পার্ট ইন সেলিব্রেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার কান্ট্রি ইন আওয়ার স্কুল। দ্য ডে ওয়াজ অবজার্ভড উইথ ডিউ টু solemnity at the school premises. A special committee was formed earlier to celebrate the day. The school premises were decorated nicely. Some special guests as well as our guardians were invited to attend to the program. The deputy commissioner was the chief guest. At 7 a.m. the program began with the hoisting of our national flag by the headmaster. Then a discussion meeting was held. A group of artists sang patriotic songs. The function was rounded off with staging of a play on liberation war of 1971. তাহলে এইটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডে এর অভিজ্ঞতা। তো ইন্ডিপেন্ডেন্স ডে এর একটা স্ক্রিনশট মেরে নাও, অ্যাটলিস্ট হচ্ছে না সম্ভবত। তো এটা একটা মারো স্ক্রিনশট, তারপর এখানে একটা মেরে নাও। ওকে, এরপর আমরা 2 নাম্বার ইনস্ট্রাকশন গেল। তুমি চাইলে আরও 2-একটা ইভেন্টস বা ফেস্টিভ্যাল অ্যাড করাই দিতে পারো, আর না দিলেও চলবে, কমপক্ষে 2টা দিলেই চলে। ঠিক আছে, এরপর ইনস্ট্রাকশন 3 নাম্বার দেখো, দ্য ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ মি অ্যান্ড মাই নেশন। তো কী বলা আছে, দেয়ার আর মেনি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট role in our life and country as well. Some events and festivals are national and some are religious. In the religious festival like Idul Fitr, Idul Adha, we exchange greeting with my members, with my family members, friends and neighbors. ঠিক আছে, friends and neighbors। তো নেইবার্স বানানটা মনে হয় ভুল হচ্ছে না, নেইবার্স বানান, হ্যাঁ। These festivals provide as an opportunity to reduce friction and bring estranged friends and relatives together in a bond of love. It can also be said to all others religious communities in our country in celebration to their religious festivals and national events like Poila Boishakh, Poila Phalgun, etc. as well. Nothing brings people together like festival do. They play a vital role in nation building people from every religious, economic and social background together. The national festivals like the Independence Day, the Victory Day, the International Mother Language Day, etc. Teach us to love our country. On these days, we express our almost tribute to the martyrs and express endless love to our country. This is our country and it is a country of non-commercial spirit and it belongs to all as a people from all caste and creeds and religions. We can independently celebrate various religious and national day programs. আচ্ছা, তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশনের অ্যান্সার এটা। তো একটা স্ক্রিনশট মারো, 2টা স্ক্রিনশট মারতে হবে এখানে। তো এটা মারো। আচ্ছা, এরপর একটা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, তো এই ছিল ইংলিশ অ্যাসাইনমেন্ট। আশা রাখি পরবর্তী অ্যাসাইনমেন্টও তোমরা পেয়ে যাবে। আশা রাখি তোমরা ওই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখবে, পরবর্তী প্রত্যেকটা উইকের অ্যাসাইনমেন্ট তোমরা পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।